বাইরে শয়তানের কি হলে কি না হয়। দেখুন আমাদের যে বং মিডিয়া যে আছে উজ্জ্বল ভাই আর এঞ্জেল প্রিয়া এবং তাদের নিজের কিন্তু সবকিছু দেখতেছেন তারা এখন ইতিমধ্যে সবকিছু ভাইরাল। তারা নাকি এঞ্জেল প্রিয়া অন্য ছেলের সাথে প্রেম করে বা রিলেশন করে আর উজ্জ্বলকে ছেড়ে দিয়েছে। দেখুন আমরা যতটা জানি এই যে এঞ্জেল প্রিয়া আর উজ্জ্বল ভাই যে বং মিডিয়া কিন্তু ৳১০ জন্য মানুষের কাছে হাত পেতেছে কিন্তু উজ্জ্বলকে কেউ দেয় নাই। সে নিজের পায়ে নিজের দক্ষতায় আজ এই জায়গায় দাঁড়িয়েছে আর সাথে অ্যাঞ্জেল প্রিয়াকে নিয়ে। আমরা সবাই জানি যে অ্যাঞ্জেল প্রিয়াকে উজ্জ্বল বিয়ে করেছে। তারা একে অপরকে ভালোবাসে। তারা একে অপরকে থাকে। কিন্তু হঠাৎ শুনেছি যে অ্যাঞ্জেল প্রিয়া নাকি কোনো এক ছেলের সাথে কথা বলে। আমরা এরকম ধরনের কিছু কথা আমরা শুনেছি। কিন্তু কিছু ইউটিউবার আছে, রোস্টার আছে, কিছু দালাল আছে। সেই দালালে কি করে একটা মানুষের সৃষ্টি ঝগড়া একদম লাগাইতে ১ সেকেন্ড লাগে না। মানুষ ভালো চায় না। দেখুন অ্যাঞ্জেল প্রিয়া কোন এক ছেলের সাথে কথা বলে, যেই ছেলের সাথে কথা তার কিন্তু বিবাহ হয়েছে। কিন্তু তিনি বলেছে সে নাকি তার স্বামীর সাথে কথা বলে, অনেক কিছু করেছে। সে মানে ভিডিওর মাধ্যমে সবকিছু বলেছে। আদৌ এটা কি সত্য না মিথ্যে আজকের ভিডিওতে আমি সবকিছু জানাবো। আর ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন আর শুনবেন। ভিডিওটা শেয়ার করে দেবেন। আমরা অ্যাঞ্জেল প্রিয়ার কাছ থেকে কথাগুলো শোনা শুরু যে অ্যাঞ্জেল প্রিয়া কি বলে। দেখুন মানুষ সৃষ্টি মানে ঝগড়া সৃষ্টি সবকিছু বাঁধানোর জন্য অনেক কিছু চেষ্টা করে। কেউ ভালো চায় না। এই অ্যাঞ্জেল প্রিয়া কিন্তু লাইভ এসে বলেছে যে, "আমার উজ্জ্বলের সাথে কোনো ঝগড়া হয়নি, কোনো হয় নাই। একটু সামান্য একটু ঝগড়া হয়েছে তার জন্য একটু কথা বলে না।" কিন্তু এরকম কোনো কথা নাই যে অ্যাঞ্জেল প্রিয়া তাকে ছেড়ে দিয়েছে বা উজ্জ্বল ছেড়ে দিয়েছে। এরকম কোনো কথা নাই। আমরা তার অ্যাঞ্জেল প্রিয়ার মুখ থেকে কথাগুলো শুনে আসি যে তারা কি বলে। ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখুন। মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। আচ্ছা, কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে? না উজ্জ্বল বলেছে, না আমি বলেছি। তবে হ্যাঁ, আমাদের মাঝে একটু ঝামেলা চলছে। এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি। আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয়। তবে ফেসবুকে যে একটা ট্রোল হচ্ছে আমাকে নিয়ে যে আমি বং মিডিয়াকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে, এটা একদমই ফেক। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয় এবং ছেলেটাও আমাকে বলে যে তোমাদের কোচবিহারে কী আছে দেখার মতো জায়গা। আমি বললাম আমাদের কোচবিহারে রাজবাড়ি আছে, মদনমোহন মন্দির আছে, এসব দেখা হবে। ঠিক আছে, এসব ব্যাস এইগুলোই নিয়ে কথা হয়েছে, ফ্রেন্ড হিসাবে কথা হয়েছে। আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো, আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু, না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি। আমিও এক রিলেশনশিপে আছি, থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাব। ঠিক আছে, আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না। আমার ফ্রেন্ড হিসাবেই কথা বলেছি। আর এখন দেখছি সবাই সবাইকে নিয়ে ট্রোল করছে, প্লিজ এটা বন্ধ করো। যেটা হয়েছে পার্সোনালি থাক, এটা নিয়ে এত নাক গলার কোনো মানেই হয় না। প্লিজ এটা নিয়ে ভিডিও করবে না, আমার এটাই বলার ছিল। আর আমাদের যে রিলেশনটা যদি কখনো বিচ্ছেদও হয় আমরা সেটাও জানাবো, যদি বিচ্ছেদ নাও হয় সেটাও আমরা জানাবো। তবে একটু ঝামেলার জন্য আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে সেভাবে আমরা দুজনে অ্যাক্টিভ নেই, ও অ্যাক্টিভ আছে আমি নেই। আর বং মিডিয়া পেজ থেকে যেটা ভিডিও শেয়ার করে, মেয়েটা যে ভিডিও করেছিল সেই ভিডিওটা বং মিডিয়া পেজ থেকে শেয়ার করে। এটা রাগ হওয়ারই কথা, যে রাগের মাথায় ও করেছিল। সেটা আমাকে বললো যে এটা রাগ করে আমি করেছিলাম। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে আমি একটা ছেলের সাথে এভাবে যে লুকায় কথা বলি সেটা স্বাভাবিক। ওর গার্লফ্রেন্ড সেটা সন্দেহ করে এবং আমার বয়ফ্রেন্ডও সেটা খারাপ পাবি। তো এটা নিয়ে আমি আর কিছু বললাম না। তো সবাইকে আমি এটাই বলবো, না ওই ছেলেটাকে নিয়ে গালাগালি করো বা ওকে নিয়ে ট্রোল করো, ওই মেয়েটাকে নিয়ে ট্রোল করো, না আমাকে নিয়ে ট্রোল করো, না আমার বং মিডিয়াকে নিয়ে ট্রোল করো। প্লিজ এটা নিয়ে স্টপ হয়ে যাও সবাই। আর কেউ কাউকে এভাবে ট্রোল করো না, মিথ্যে ট্রোল করো না। হয় একটা পার্সোনালি উপরে শোনে একটা কথা, ওটা নিয়ে পুরো ভিউজ কামার জন্য কত রকম কথা বলে।
আমার এটাই বলার ছিল, আমাদের ডিভোর্স হয়নি। আমি ওই ছেলেটার সাথে কথা বলেছি, আমি না রিলেশনশিপে গেছি না কিছু, জাস্ট আমি ফ্রেন্ড হিসাবে কথা বলেছি। আমি এখনও বলছি। আর বোন, আমি তোমাকেও বলবো যে আমার জন্য রিলেশনটা নষ্ট করো না, আমার জন্য রিলেশন নষ্ট করো না। আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি, তাই দুজনে এক হয়ে যাও। ঠিক আছে, আমার এটাই বলার ছিল। বন্ধুরা, শুনেছি অ্যাঞ্জেল বিয়ার যে কথাগুলো বলেছে, যা সেই ছেলেগুলোর সাথে কোনো যোগাযোগ আছে না কিছু আছে। তাদের কোনো ইয়েই নেই। কোনো এক তারা একে অপরকে ভালোবাসে বা কোনো তার কোনো চিহ্নই নাই। এখানে অ্যাঞ্জেল বিয়ার সবকিছু বলেছে। তো কিছু মিডিয়া আছে, কিছু ইউটিউবার আছে, কিছু রোস্টার আছে। তারা কিন্তু ভাইরাল হওয়ার জন্য, ভিউর জন্য বিভিন্ন ধরনের কথাগুলো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় সেটা আপলোড করে দিচ্ছে। তো অ্যাঞ্জেল প্রিয়া উজ্জ্বলকে ছেড়ে দিয়ে অন্য ছেলেকে ধরেছে। আসলে ঠিক না। তার উল্টোরও। কিরমেন হয়তো উজ্জ্বলের সাথে ভিডিও হচ্ছে না বা তারা একবার কোনো ভিডিওর মাধ্যমে আসছে না। তার যখন সামান্য একটা কোনো স্বামী-স্ত্রীর ঝগড়াঝাটি হতেই পারে। তাই নিয়ে এত বড় কথাগুলো বলতে হবে, এর কোনো কথা না। আর যদি বলতে ইচ্ছা হয়, জেনে শুনে কথাগুলো বলুন। একটা মানুষের উপর ২ টা সংসার ভেঙে দিবেন না। আর আপুকে যে মানে সরি দিদিকে বলছি যে, "দিদি আপনি অকারণে একটা মানে একটা মেয়ের সংসার ভেঙে দিবেন না। কারণ আপনার স্বামীর সাথে কথা বলেছে ফ্রেন্ড হিসাবে বা এই ফ্রেন্ড হিসাবেই শুধু কথা বলছে। কিন্তু আপনি ধরে নিয়েছেন আপনার স্বামীর সাথে সে কোনো একাধিকারের সম্পর্ক আছে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে আছে ক্লিক করতে ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ।